গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর সকালবেলা এই যে চা বসিয়েছি, আর ছেলে এদিকে ঘুমাচ্ছে। তো সেই সুযোগে আমি এখন চা খাচ্ছি। চা রুটি নিয়েছি, কালকে রাতে রুটি করেছিলাম ছিল, সেটাই খাচ্ছি। এইদিকে দেখো, হঠাৎ ছেলের অন্নপ্রাশন, মানে আমার খাওয়া হয়ে গেল, শুকিয়ে থাকতে হয় ছেলের জন্য। তো জানতাম না, হঠাৎ অন্নপ্রাশন করে ফেললাম। সেরকম কিছু করিনি, 5 রকম রেঁধে ওকে ভাত দিলাম মুখে। তো জানো তো, ওকে প্রসাদ দিয়ে রেখে দেবে ভেবেছিলাম, কিন্তু সবাই বললো যে না, 5 রকম রেঁধে দিতে। তো সেটাই আর কি হলো। তো কী আর করবো বলো, হঠাৎ করে 5 রকম রেঁধে দিলাম ছেলেকে। তো আমি জানতাম না। তো আমার খাওয়া হয়ে গেছে, তাও চা রুটি খেয়েছি, আমি এখনও মুড়ি টুড়ি কিছু খাইনি। ছেলেকে মুখে ভাত দিই, তারপরে খাবো। আর এদিকে রেঁধেছি ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, সব ভাজা করেছি। আর পায়েস, পাঁপড় আর ডাল, এগুলোই করা হয়েছে। আর বেশি কিছু করিনি গো। ওর জন্য শুধু 5 রকম রেঁধেছি, আমাদের অন্য তরকারি হবে আর কি। তো এদিকে ওর বাবা আশীর্বাদ করছে, ওর দাদু কোলে নিয়ে বসে আছে। তো প্রথমে ওই যে বাতাসা নিয়েছি 2টো, আর ফুল ধূপো এগুলো তো লাগে, এগুলো নিয়ে এখন আশীর্বাদ করে দিচ্ছে। তো কোনো ঠিক ঠিকানাই ছিল না ছেলের জন্য, যে প্রসাদ খাইয়ে রেখে দেবো ভেবেছিলাম। তো হঠাৎ করেই এটা করা হলো। তো এই যে ওকে এখন জল খাই দিচ্ছে। আর এই যে এদিকে দেখো, থালা সাজিয়ে দিয়েছি, যেরকম পেরেছি অল্পতে আমি সেরকমই আয়োজন করে সাজিয়ে দিয়েছি ওকে। তো এই যে এখন ওর দাদুকে ভাত খাইয়ে দিচ্ছে। আর কত মাছি হয়েছে গো, সমানে ভাতের থালায় সে মাছি বসেই যাচ্ছে। তো এই যে আর কিছু করিনি। আমাদের এই যে শাক করেছিল, লাউ শাক করেছিল, আর এঁচোড়ের তরকারি হয়েছিল, আর কিছু হয়নি। তো ছেলের জন্যই শুধু করা হয়েছিল। তো আমি দুপুরে এই যে খাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা।